নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে রেশ কাটতে না কাটতেই কাঁচরাপাড়ার একটি নামী বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে উদ্ধার হলো 1 কোটিরও বেশি টাকা। সেই সঙ্গে স্কুলের সিক রুম থেকে উদ্ধার হলো গর্ভ নিরোধকের প্যাকেটও। একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা গণনার মেশিনে গণনা করার পর জানা যায় উদ্ধার হয়েছে নগদ 1,77,00,000 টাকা। রাজ্যে সরকার বদলের পর থেকে এই একাধিক ক্ষেত্রে পূর্বতন সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে। সেই তালিকা থেকে বাদ যায়নি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানও। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বীজপুর থানার পুলিশ এবং ডিসিপি নর্থ আসিম খান সহ বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাসও। এরপরে স্কুলের প্রিন্সিপালকে নিয়ে সিক রুমের তালা খুলে ভিতরে ঢোকার পর দেখা যায় ভিতরে রয়েছে সুসজ্জিত বিছানা, দেওয়াল আলমারি এবং অ্যাটাচ বাথরুমও। আর ওই রুমের আলমারি থেকে উদ্ধার হয় গর্ভ নিরোধকের প্যাকেট। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত বিপুল পরিমাণ টাকা সহ আলমারি থেকে আপত্তিকর জিনিসপত্র উদ্ধারের ঘটনা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার বিষয়ে স্কুলের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পালের দাবি, অর্থ সংক্রান্ত তথ্য স্কুলের অ্যাকাউন্টেন্ট এবং সেক্রেটারির কাছেই থাকতো। এই বিষয় এবং সিক রুমে কি রাখা ছিল তিনি কিছুই জানতেন না। তবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সিক রুম থেকে গর্ভনিরোধকের প্যাকেট উদ্ধারের ঘটনা বাঞ্ছনীয় নয়। মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেকশনের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো। ওটা ওখানে কারো আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। আলমারির মধ্য থেকে একটা না, একদম স্যার জানি না। এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। থাকবে, কিন্তু স্যার কিভাবে কেটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। এটা দেখা গেল তো সত্যি, যেটা অস্বীকার করছি না, দেখলাম তো অবৈধ, একবারে অ্যাবসলিউটলি 100% অবৈধ। এখানে কিভাবে এলো আমার নলেজের বাইরে। এটা কি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। এই ঘটনা নিয়ে বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাসের অভিযোগ, একসময় বীজপুরবাসীর গর্বের নামই এই শিক্ষা প্রতিষ্ঠান তৃণমূল সরকারের দৌলতে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে। স্কুলের প্রেসিডেন্ট এবং কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। টাকা উদ্ধার মানে আপনাকে বলছি, ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরও বিস্তারিত এখানে যারা ছিলেন, একদম আমার যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে। সেই সমস্ত খুঁজতে খুঁজতে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে, এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা স্কুলে ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টারমশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে টেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে। কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না, তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে। স্কুলের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল আরও জানান, স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর অনুমতি ছাড়া কেউ কোনো কাজ করতে পারতেন না, করলেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো। ইতিমধ্যেই অ্যাকাউন্টেন্ট অভিক কুমার নাগ, সেক্রেটারি গৌতম ঘোষ দস্তিদার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন পাল সহ স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী সহ মোট 4 জনের বিরুদ্ধে বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 1,77,00,000 সামথিং। এত টাকা কোথা থেকে আসবে? এটা যে অ্যাকাউন্ট সেকশনের যে অ্যাকাউন্টের যে ভূমিকা, সে বলল যে শুধু বই বিক্রি এবং যে স্টুডেন্টদের এপ্রিল টু জুন হাফ, মানে মিডল অফ দ্য জুন যে স্টুডেন্টদের অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে সেটাও বললো অ্যাকাউন্টেন্ট।
ওরা পুরো অ্যাকাউন্ট সেকশনের ফিনান্সিয়াল ম্যাটার, এখানে প্রিন্সিপালের কোনো ভূমিকা নেই, প্রিন্সিপাল শুধু একাডেমিক পার্টটাই দেখাশোনা করেন। আমরা ভাবি যে ব্যাংকে জমা দিয়ে এসছে, ও অ্যাকাউন্টের ভূমিকা, ও যে দেয়নি তা তো আমাদের বলেনি। স্টেটমেন্ট এটা ব্যাংকের স্টেটমেন্ট শুধু সেক্রেটারি আর হচ্ছে অ্যাকাউন্টেন্টেরই দেখে, প্রিন্সিপাল কোনো অ্যাক্সেসই দেয় না। আপনার অ্যাকাউন্টেন্টের নাম কি, সেক্রেটারির নাম? অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে অভিক কুমার নাগ, আর সেক্রেটারি হচ্ছে গৌতম ঘোষ দস্তিদার। এরা দুজন মিলে এই কাজটা করেছে, মানে কাজটা মানে ওনাদের ভূমিকা, অ্যাকচুয়ালি ওদের তাই এই কাজটা দুজন মিলে একেবারে একে তো ওদের কনসার্ট সেক্রেটারি কনসার্টে অ্যাকাউন্টেন্ট করেছে, এটা তার মানে দুজনেই ইনভলভ। মানে কি ওদের তো আমাকে তো কোঅপারেশন করছিল না ওরা, তারপরেই তো আমরা বিধায়কের আশ্রয় নিয়েছি আগেই যে স্যার আমাকে কোঅপারেশন করছিল, এবারে হিসাব টিসাব সব দেয় না, তখন তো আমরা এফআইআর করে এসেছি, অলরেডি এফআইআর করে এসেছি। কার নামে? ওই যে অ্যাকাউন্টেন্ট কি নাম? আর ওই যে অভিক কুমার নাগ প্লাস গৌতম ঘোষ দস্তিদার দুজনের প্লাস কমল অধিকারী, তিনজন, হ্যাঁ শর্ট নামে এফআইআর করে এসেছি। অধিকারী কি? প্রেসিডেন্ট এই স্কুলের, এই স্কুলে প্রেসিডেন্ট, উনি কে? মানে কাছাপাড়া পৌরসভার চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, আর হচ্ছে আমাদের স্কুলের প্রেসিডেন্ট। কোন দল করতেন উনি? তৃণমূল। আচ্ছা, ওনারই পুরো দাখিল্য ছিল স্কুলে? পুরো দাখিল মানে পুরো দাপট ছিল স্কুলে, পুরো দাপট। ওনার অ্যাক্সেস ছাড়া কেউ কিছু কাজ করতে পারতাম না আমরা। আপনি অ্যাজ এ প্রিন্সিপাল ওনার কথা শুনেই আপনাকে চলতে হবে? সম্পূর্ণটা স্যার, 100%। আচ্ছা, 100%। ওনার এক্টের মধ্যে কোনো কাজ করলেই বসিয়ে দিত, একেবারে টোটালি। অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত সত্যতা উদ্ধার হওয়া অর্থের উৎসের সন্ধানে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.